আপনি কি ট্রেডিংয়ে লস করেছেন বা লস করে চলেছেন এবং আপনার মাথাতে কি একটাই মাত্র কথা ঘুরে চলেছে, সেটা হচ্ছে লসকে কিভাবে রিকভার করা যেতে পারে? তাহলে আপনি কিন্তু সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন। আপনি যদি মন দিয়ে শোনেন তাহলে আমি একটা পদ্ধতি তৈরি করার কথা আপনাদেরকে বলতে পারি, যার সাহায্যে আপনি কিন্তু লস রিকভারি করতে পারেন। যদি আপনি ভেবে থাকেন যে একটা স্ট্র্যাটেজির কথা বলবো, তাহলে আপনি ভুল করছেন, তাহলে আপনি ভিডিও থেকে বেরিয়ে যান। এখানে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে, তবেই কিন্তু আপনি লস রিকভারি করতে পারবেন। তো দেখুন, আমাদের মাথার মধ্যে তখন ঘোরাফেরা করে, আমরা যখন লস করি তখন মাথার মধ্যে ঘোরাফেরা করে যে কীভাবে সেটাকে লসটাকে রিকভার করব, এবং খুব ভালো করে যদি ভেবে দেখেন তাহলে মাথার মধ্যে আপনার যেটা ঘুরবে সেটা হচ্ছে কত তাড়াতাড়ি, অর্থাৎ কালকের মধ্যেই আমি এটাকে লসটাকে, বা আজকেই যদি পারি তাহলে কিন্তু রিকভার করার চেষ্টা করতে পারি। তো এটা মাথাতে আপনার ঘোরে, তো আপনি কিন্তু সাবধান হবেন এই বিষয়ে। এটা কিন্তু করা সম্ভব নয়। আপনি ধীরে ধীরে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, লস একজন ট্রেডার যখন শুরু করেন তখন হয়তো লস হয়, সাধারণভাবে এটাই ম্যাক্সিমাম লস হয়, কিন্তু তার ট্রেডিং জার্নি যে কোনো সময়ে তিনি বড় লসের সম্মুখীন হতে পারেন এবং হয়ে থাকেন। সেই লসটাকে তাকে কিন্তু বারে বারেই রিকভার করতে হয়, তবেই তিনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারেন। তো আমরা এখানে মাত্র 3টে পদ্ধতির কথা জানবো, 4টে পদ্ধতি, 3টে পদ্ধতির মতো জানার চেষ্টা করব, যার সাহায্যে আপনি কিন্তু এটাকে করতে পারেন। একটা জিনিস আপনি মাথার মধ্যে রাখুন, যে আপনার যদি মনে হয় যে আপনি কালকের মধ্যেই বা আজকের মধ্যেই বা অত্যন্ত তাড়াতাড়ি আপনি লসটাকে রিকভার করে উঠবেন, তাহলে কিন্তু আপনি খুব সাবধান হন, কারণ এটা একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। এই সাইকোলজিক্যাল ট্র্যাপে আমরা কম বেশি সবাই পা দিয়ে ফেলি, শুধু আপনার বা আমার দোষ নয়, এটা সবাই কম বেশি দিয়ে ফেলি। আস্তে আস্তে যারা সত্যটা বুঝতে পারেন তারা সেই পথ থেকে সরে আসেন, তারা সঠিক পথে চলতে শুরু করেন এবং তারা সাইকোলজিক্যাল ট্র্যাপে আর কোনোদিন পড়েন না। আপনি যদি এর আগে পড়েছেন তাহলে কোনো ব্যাপার নেই, পড়তেই পারেন। এর পরে যদি না পড়েন তার চেষ্টা করুন। দেখুন, মার্কেট থেকে জোর করে লস রিকভার করতে যাওয়া মানে আপনি আপনার অ্যাকাউন্টকে জিরো করতে চাইছেন। এর প্রথম ধাপ হচ্ছে এটা, আর সেটাই হচ্ছে সাইকোলজিক্যাল ট্র্যাপ। যখনই লস করে ফেলি তখনই আপনাদের মনে হয় যে এইবার আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, এবং আমি একটা সাইকোলজিক্যাল ট্র্যাপের মধ্যে পা দিই। আপনার সেই ফেজটার কথাতে ফিরে যান এবং বোঝার চেষ্টা করুন যে হ্যাঁ, আপনিও কিন্তু এরকম ধরনের ঘটনা করেছেন বা করে চলেছেন। এখন আপনাকে যেটা করতে হবে, এটা যাতে ভবিষ্যতে না করেন। তাহলে আমাকে কি করতে হবে? না, একজন প্রফিটেবল যদি আমাকে ট্রেডার হয়ে উঠতে হয়, তাহলে আপনাকে কিন্তু যে সমস্ত কথাগুলো আমি বলবো সেই সমস্ত রুলগুলোকে মেনে চলতে হবে। জোর করে যদি আপনি অ্যাকাউন্টকে ফলো করতে চান তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবার জোগাড় হবে বা জিরো হবে। সুতরাং প্রথম কথা আপনাকে বাদ দিতে হবে যে জোর করে কোনোভাবে আমি লস রিকভার করতে চাই না। রুল নাম্বার 1, আমাকে রিকভার শব্দটা ভুলে যেতে হবে। রিকভারি এই শব্দটা আমাকে আমার ডিকশনারি থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা কিন্তু সবচাইতে একটা বড় কথা, এটা সত্য কথা। আপনাদেরকে কোনো রকম আমি আজে বাজে কথা বলে যে এইটা করুন 10 দিনের মধ্যে আপনি করে যাবেন বা আমার গ্রুপে জয়েন করুন, এ ধরনের কোনো রকম ধরনের আজে বাজে শব্দ আমার কাছ থেকে পাবেন না। ভিডিওর শুরুতেই সেই জন্য আপনাকে প্রথম বলে রাখি যে আপনাকে হার্স রিয়েলিটি এটাই যে আপনাকে প্রথম নিয়ম হচ্ছে আপনার ডিকশনারি থেকে লস রিকভারি শব্দটাকে মুছে ফেলুন। আচ্ছা, লস রিকভারি করার চেষ্টাই করবেন অথচ এটাকে মুছে ফেলতে বলছেন। হ্যাঁ, মুছে ফেলেও লস রিকভারি করা যায়। মস্তিষ্ক থেকে লস রিকভারি শব্দটাকে আপনি বাদ দিয়ে দেন। কেন জানেন? আপনি যখনই রিকভারি বা রিকভার শব্দটা আপনার মাথার মধ্যে আসছে তখন কিন্তু আপনি আর ট্রেডার থাকছেন না। আপনি সত্যি কথা বলতে কি, তখন কিন্তু আপনি একজন গ্যাম্বলার হয়ে যাচ্ছেন, একজন জুয়ারি হয়ে যাচ্ছেন। আপনি খুব ভালো করে আপনি বুঝতে পারছেন না, কিন্তু ভালো করে যদি দেখেন যে আপনাকে বিচার করতে হবে যে আপনি একজন ট্রেডার নাকি আপনি একজন গ্যাম্বলার। তো দেখুন, আমাদের মনের মধ্যে কি হয় না, তাড়াতাড়ি যেহেতু আমরা করতে চলি, ওই যে আগে একটা ঘটনা কী ছিল না, আমরা তাড়াতাড়ি লস রিকভার করতে চলেছি। তাহলে তাড়াতাড়ি যখনই আসবে তখনই কিন্তু গ্যাম্বলিং পর্যায়ে চলে যাবে, তখনই কিন্তু জুয়ারি মানসিকতা ঢুকে যাবে। সেই জন্য রিকভারি শব্দটাকে বাদ দেন, তার পরিবর্তে আপনি একটা সিস্টেম তৈরি করুন ধীরে ধীরে। তাহলে প্রথম যে পদ্ধতি করব, আমি যা হয়েছে সেটা আমি ভুলে যাই। অনেকেই দেখবেন অনেক কমেন্ট
আমাকে লেখেন, আমি তাদেরকে মন্তব্য করি, তাদেরকে প্রথম যে আমি কথাটাকে বলার চেষ্টা করি যে দেখুন আপনার পুরনো কী হয়েছে সেগুলো আপনি ভুলে যাওয়ার চেষ্টা করুন। যতদিন পর্যন্ত না সেটা আপনার ভুলতে পারবেন, যতদিন পর্যন্ত আপনার মাথাতে সেটি থাকবে, আপনি কিন্তু রিকভারির স্টেজেই পৌঁছাবেন না। আপনি কিন্তু একই ভুল বারবার করবেন এবং বারে বারে আপনার মনে হবে যে আমি কিন্তু তাড়াতাড়ি করে রিকভারি করি, আমার কিন্তু সেই রিকভারটা আপনার কাছে জ্বালাবে। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি কথা আপনাদেরকে বলতে চাইছি, সেটাকে আপনি ভাবার চেষ্টা করুন। এই যে স্ক্রিনশটটা আপনারা দেখছেন যে মার্কেট আপনার কাছে ঋণী নয়, এই লস সমান হচ্ছে বিজনেস এক্সপেন্স, এটাকে বোঝার চেষ্টা করুন। আমরা সাধারণত কি করি জানেন তো, আমরা যখনই মনে করুন আমার 100 টাকা লস হয়েছে, তখন আমার মনের মধ্যে কি চিন্তা ভাবনা আসে যে লট সাইজটাকে বাড়িয়ে দাও, লট সাইজটাকে বাড়িয়ে দাও, আর তাহলে পরে আমি কিন্তু সহজেই একটা ট্রেড নেবো আর লসটাকে আমার রিকভারি করে নেবো। যখন একটা ছোট ট্রেডে প্রথম লস হলো, সেই সময় কিন্তু আমরা ভাবনা চিন্তা এটাই থাকে। এই ধারণা করতে করতে আপনার মাথাতে একটি ঘোরাফেরা করে যে আমার কাছে যদি বড় ক্যাপিটাল থাকতো না, তাহলে আমি কিন্তু সব জিতে যেতে পারতাম। আমার কাছে ক্যাপিটাল নেই, ওইটাই হচ্ছে সমস্যা। আসলে ক্যাপিটালটা সমস্যা নয়, এটা আপনি ধীরে ধীরে একসময় বুঝতে পারবেন। ক্যাপিটাল আপনার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু ক্যাপিটালটা একমাত্র সমস্যা নয়। আপনার সমস্যা আপনার মস্তিষ্কের ভিতরে ভরা রয়েছে। আপনি কি 10,000 টাকাটাকে আপনি কি 20,000 টাকা করে উঠতে পেরেছেন? যদি আপনি 10,000 টাকাটাকে 20,000 টাকা না করে উঠতে পারেন, তাহলে কি করে 1 লাখ টাকাকে 2 লাখ টাকা? আপনি যদি 10,000 টাকাটাকে উড়িয়ে দেন, তাহলে 1 লাখ টাকাটাকে উড়িয়ে দেবেন, কারণ আপনি বড় বড় লট সাইজ নেবেন, আপনি অনেক বড় বড় করবেন, যা খুশি তাই করবেন এবং আপনি হেরে যাবেন। ধীরে ধীরে নিজের ফাউন্ডেশনটাকে তৈরি করতে হয় এবং আমরা ইমোশনাল হয়ে আমরা সাধারণত লস হলে পরে আমরা আরও বড় লট সাইজ করি এবং তখন দেখবেন কোনো ক্ষেত্রে রিকভার হয়ে যায় লসটা, কিন্তু ভবিষ্যতে এই যে মানসিকতাটা আমার রয়েছে, এই মানসিকতার জন্য ভবিষ্যতে কিন্তু আমি আরও বড় লস করতে থাকি এবং পিছিয়ে যেতে শুরু করি। আপনার রিকভারি মাইন্ডসেট মানেই হচ্ছে কিন্তু আপনার মোর লস, এটাকে মাথায় রাখবেন। এবং এই যে কথাটাতে আমি স্ক্রিনশটটাতে আসছি, আপনি এটাকে বারে বারে মনে রাখবেন। ওই যে আমি লস করলাম, তখন আমার মানসিকতা কী থাকে বলুন তো, যে মার্কেট থেকে আমি টাকাটা তুলে নেবো, মার্কেট আমার কাছ থেকে যেন টাকাটা নিয়ে নিয়েছে, মার্কেট আমার কাছে টাকা ঋণী। এটা আপনার কনসাস মাইন্ডের উল্টো দিকে চলতে থাকে। কনসাস মাইন্ডে আপনি সেটা ভাবেন না হয়তো কোনো সময়, কিন্তু আপনার ভিতরে কিন্তু এটা চলতে থাকে। অবচেতন মনে আপনার এটা চলতে থাকে যে মার্কেট বোধহয় আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছে, কাজকে আমি জব্দ করব। আমি বারে বারে বলেছি, ও আপনার ভগবান, মার্কেট আপনার ভগবান ট্রেডারের কাছে। আপনাকে যদি সে বধ করে, আপনাকে যদি সে কোনো ট্রেডে হারিয়ে দেয়, আপনি জোরহাত করে সেটাকে মেনে নিন। আপনি বলুন যে আপনি হেরে গেলেন, আপনি হার স্বীকার করে নিন, অর্থাৎ স্টপ লস নিন, নির্দিষ্ট উপায়ে বেরিয়ে যান। ঠিক আছে, আজকে আমার হলো না, আজকে আমি এখানে স্টপ লস নিয়েছিলাম, আমি স্টপ লসকেই সঠিক জায়গাতে নিয়েছিলাম, আমার স্ট্র্যাটেজিতে কোনো ভুল নেই তো। এই আলোচনাগুলো করতে থাকুন, নাকি আপনি ঝাঁপিয়ে পড়ুন সেই লসটাকে রিকভার করার জন্য। আপনি মনে নেবেন যে আপনি যে লসটা করলেন, সেই লসটা হচ্ছে আপনার বিজনেস এক্সপেন্স। যদি আপনি কোনো জায়গায় শেখেন, আপনি যদি কোনো সংস্থাকে শেখেন, ইউটিউবের কাছ থেকে শেখেন, ফেসবুক থেকে শেখেন, যেখান থেকে আপনি শিখুন যেখান থেকে যদি আপনি পড়াশুনো করেন, বইয়ের কাছ থেকে শেখেন, আপনি যদি জীবন থেকে শেখেন, আমরা যদি অভিজ্ঞতা থেকে শেখেন, তাহলে শেখাটাতে আপনার কিন্তু এক্সপেন্সটা আপনার কমবে। আর নচেত কিন্তু আপনি যদি ডাইরেক্ট মার্কেটের কাছ থেকে শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে খরচ করতেই হবে। আপনি মনে করবেন যে এটা তারই খরচ আপনি দিলেন। দ্বিতীয় যেটা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের মাথাতে কি আসে না, আমাদের মাথাতে আসে রিভেঞ্জ ট্রেডিং। ওই যে একটু আগেই বললাম যে আমরা দ্রুত কি করতে চলেছি, যে আমাদের মাথায় একটা জেদ ধরে যায় যে আমার টাকা নিয়ে নিয়েছে, আমার টাকা এই মুহূর্তে আমি ফেরত নিয়ে আসবো, এখনই নয়তো তখনই নিয়ে আসবো, কিন্তু আমি এক্ষুনি নিয়ে আসবো। একে বলা হয় রিভেঞ্জ ট্রেডিং। আপনার রিভেঞ্জ ট্রেডিংকে যদি একদম সমস্ত কিছু ভিতরের কথা জানতে চান, বিরাট বড় ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো আর এই রাগই হলো আপনার ক্যাপিটালের সবচাইতে বড় শত্রু। মাথার মধ্যে ঢুকিয়ে নেন, আপনি যদি রেগে যান, এই যে রাগ আপনার এলো, এই রাগের মাথাতে আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। আপনার মাথাতে খালি ঘোরাফেরা করবে যে আমি কখন রিকভারি করব, আমি আরও বড় লট সাইজ করি এবং চুটকিতে আমি বের করে নিয়ে চলে আসব। আপনি ভুল করছেন। রাগের মাথাতে আপনি কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না, আপনি অন্ধ হয়ে গেছেন, আপনি কেবল রিকভারির ঝোঁক ধরে বসে আছেন। এবং রাগ হলো আপনার ক্যাপিটালের সব চাইতে বড় শত্রু।
তাহলে আমি করবোটা কি? তাহলে দুটো জিনিস এখনো পর্যন্ত যা যা আমরা শিখলাম তাতে আমরা কি করলাম? রিকভারি শব্দ ভুলে গেলাম, রিভেঞ্জ ট্রেডিং নিলাম না। কি করব না, এই পিরিয়ডটার নাম হচ্ছে কুল ডাউন পিরিয়ড। কুল ডাউন পিরিয়ড, নিজেকে শান্ত করুন। সলিউশন হচ্ছে খুব সিম্পল। যখনই আপনার লস হলো, আপনার পরপর দুটো এসএল হিট হলো, তিনটে হলো, আপনি যা নিয়ম ফিক্স করেছেন, নিয়ম করুন আগে, তিনটে ফিক্স করুন, আপনি ল্যাপটপটি টুক করে বন্ধ করে দিন এবং বাইরে চলে যান এবং ঘোরাফেরা করুন এবং কোনো রকমভাবে স্ক্রিন আর দেখবেন না। অন্তত পক্ষে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা দূরে সরে যান, হাঁটতে যান, গান শুনুন, নাচুন, ব্যায়াম করুন, যা মন তাই করুন। কেবল একটি কাজ করবেন না, সেটা হচ্ছে ট্রেডিং। মার্কেট দেখারও প্রয়োজন নেই, চুলোই যাক মার্কেট, জাহান নামে যাক। আমার দিন শেষ, আমি লস করে ফেলেছি, মার্কেটকে দিয়ে দিয়েছি, আমি আজকে ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমি যা ভেবেছিলাম সেই দিকে মার্কেট চলেনি, তুমি এসো, আমার কাজ শেষ। সুতরাং আপনি কোনো রকম, যখন আস্তে আস্তে আপনি কুল ডাউন হবেন, আপনি যখন ঠান্ডা হবেন, তখন আবার চার্টের কাছে ফেরত আসবেন, কোনো রকম অসুবিধা কিছু নেই। এরপরে আমরা তো মেন্টাল কিছু স্ট্র্যাটেজি শিখলাম, যে মেন্টালি এগুলো করতে হবে। ম্যাথামেটিক্যাল স্ট্র্যাটেজিতে কিছু করতেই হবে, যেটা যে রিস্ক ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনাকে সেই পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার হারিয়ে যাওয়া পয়সা আপনি ফেরত পাবেন। প্রথম দুটো হচ্ছে সাইকোলজিক্যালি ঠিক করলেন, এবার ম্যাথামেটিক্যালি আপনাকে ঠিক করতে হবে। দেখুন, লেখা আছে 1 to 2% রুল রিস্ক ম্যানেজমেন্ট, 3% পর্যন্ত আপনি যেতে পারেন আপনার ক্যাপিটালের হিসাবে। তো সেখানে কি করে, এটাকে একটা কি ম্যাথামেটিক্যাল স্ট্র্যাটেজি, যেমন মনে করুন যে আপনার ক্যাপিটাল মনে করুন 1000 টাকা, তাহলে আপনি রিস্ক পার ট্রেড নিচ্ছেন 1%, 10 টাকা। এই 10 টাকা যদি আপনার চলে যায়, তাহলে পরে আপনি 1%, আমি যদি 10টা ট্রেডও আপনার যায়, তাহলে 10 টাকা করে গেল। এবার আপনি বলবেন যে 1000 টাকা থেকে আজকের যুগে কিছু হয়? নিশ্চয়ই হয় না। তাহলে আপনি সেই রকম আগে যখন 1 লাখ টাকা আপনার ক্যাপিটাল ছিল, তখন ভেবে করেননি কেন? তার উত্তর কে দেবে আপনাকে? আপনি তখন 1 লাখ ক্যাপিটালের উপরে করতে আপনাকে কে বলেছিল? আপনাকে 10,000 ক্যাপিটালের উপরে কেউ করতে বলেনি কেন? আপনি শোনেননি কেন? সুতরাং হাজার বুড়ি অনেক কথা আসবে, আপনি কমেন্টে যা খুশি লিখতে পারেন, কিন্তু এগুলো আপনি বিচার করবেন না, কারণ সেটা আপনি বিচার করেননি বলেই কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমিও সেটা করেছি, আপনাকে আমি দোষ দিচ্ছি না, আমিও সেটা এর মধ্য দিয়ে গেছি এবং আজকে আমি যেটা বলার চেষ্টা করছি সে আমার অভিজ্ঞতা থেকেই বলার চেষ্টা করছি। আমি এই সমস্তগুলো সব ঘুরে এসেছি। এবারে এই লস যে আমি রিকভার করতে গেলাম, ভিডিওটা বড় হচ্ছে কিন্তু আমার কিছু করণীয় নেই, যেটুকু বলার সেটুকু আমাকে বলতে হবে। তো 10% থেকে 20%ও যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে সেটা কিন্তু রিকভার আপনি করতে পারবেন। কিন্তু একবারই যদি আপনি 10 থেকে 20% হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটা আত্মহত্যার সামিল হবে। আপনার শুনে মনে হচ্ছে না কিছু নয়, কিন্তু আপনি কিন্তু আস্তে আস্তে স্লিপ করতে চান। কোনো একটি ভিডিওতে আপনাকে আমি বলেছি যে 50% যদি আপনি লস করেন, অর্থাৎ 100 টাকা আপনার 50 টাকা হয়ে গেল, 50 টাকা থেকে আপনাকে যখন 100 টাকা যেতে হবে, তখন আপনাকে কি করতে হবে জানেন? না, আপনাকে কিন্তু 100% লাভ করতে হবে। একবার তাকিয়ে দেখুন, এই ছবিটি আপনার সব কথা আপনাকে বলে দিচ্ছে। আমরা যদি 50% লস হয়, তাহলে 100% আপনাকে প্রফিট করার প্রয়োজন। আর যদি আপনি 10% লস করেন, তাহলে মাত্র আপনাকে 11% প্রফিট করার প্রয়োজন। তাহলে আপনি ছোট ছোট, যেহেতু আপনি হেরেছেন, বড় হার হেরেছেন, সুতরাং আপনি ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া এগিয়ে যাব। আমরা ধীরে 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 কাজ করব, আমরা ছোট রিস্ক নেব, গেলে কোনো ক্ষতি নেই, খুব সন্তর্পণে বাঁচিয়ে চলব। যদি আমরা মনে করুন যে আপনার বগলের কাছে কোনো ফোঁড়া হয়েছে, তাহলে আপনি জামাটা কীরকম সন্তর্পণে হাত দিয়ে ধরে ধরে ধীরে ধীরে যান, দেখেছেন? মনে হচ্ছে আপনার কোনো জায়গাতে ফোঁড়া হয়েছে, কি সন্তর্পণে বাঁচিয়ে রেখে চলেন? এইরকম বাঁচিয়ে রেখে আপনার ক্যাপিটালকে চলতে হবে তখন। আর মনে করবেন আপনাকে একটা বড় পথ, লম্বা পথ হাঁটতে হবে। অলরেডি আপনি লসে আছেন, আপনার কাছে ছোট ক্যাপিটাল আছে, এবারে আবার যদি লস হয় তাহলে আরও একটা বড় সম্মুখীন হবেন। তখন আপনি যদি সন্তর্পণে না খেলে আপনি যদি বড় বড় লট করতে যান, তাহলে আপনার মৃত্যু অনিবার্য। কারো যদি ঈশ্বর স্বয়ং সাহায্য করেন, তার কপালে সাহায্য থাকে, লেখা থাকে ঈশ্বরের, তাহলে তিনি ছোট কাজ থেকে একদিনই 10x উদ্ধার হবেন। কিন্তু এটা নিয়ম নয়, এটা নিয়ম নয়, এটা আপনাকে বুঝতে হবে। যারা সৌভাগ্যবান তাদের পক্ষে সেটা হতে পারে, কিন্তু সবারই জন্য কিন্তু এটা নিয়ম নয়। আপনাকে কি করতে হবে, সেই ছোট বয়স একটা পড়েছিলেন না, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। তাহলে স্লো, ধীরে ধীরে এবং স্টেডি,
আপনাকে কিন্তু আপনার জিত এগিয়ে দেবে। ধীরে ধীরে ওপরে যেতে হবে, ছোট্ট ছোট্ট পায়ে যেতে হবে। এটাই হচ্ছে রিকভারির মূল মন্ত্র। যখন আপনি জানবেন আপনি যা করেন সেটাতেই ভুল আছে, আপনি যা করেন না তাতেই চুকি আছে। সুতরাং আমরা কি করি না, আমরা সঙ্গে সঙ্গে লস হলে দেনেন দিয়ে রিকভার করার চেষ্টা করি, আর ওখানেই ফাঁদ পাতা আছে, আপনাকে আরও ভুলের দিকে ঠেলে দেবে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। যদি এরপর তাহলে কি দাঁড়ালো না, এই কোটি দাঁড়ালো। সব শেষে যদি আমাকে বলতে হয়, এটা হলো নির্যাস যে ভুল এড়াতে কি করবেন। ভুল এড়াতে গেলে পরে প্রথম নাম্বার হচ্ছে রিকভারি করার মানসিকতাকে বাদ দিন, ওটা ডিকশনারি থেকে মুছে দেন। 2 নাম্বার রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করুন। লস হওয়ার পর ব্রেক নিন, কুল ডাউন পিরিয়ডে চলে যান। এবং 3, প্রতি ট্রেডে 1 থেকে 2% রিস্ক রুলকে আপনি ফলো করুন। এই 3টেকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে লস অটোমেটিক্যালি আপনার রিকভার হয়ে যাবে, আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন। এবারে আমার একটি প্রশ্ন আপনাদের কাছে রয়েছে যে ট্রেডিং করতে গিয়ে আপনি বারবার কোন ভুলটা করছেন? রিস্ক নেওয়া, এতে কি ভুল করছেন? বেশি রিস্ক নিচ্ছেন? আমাকে কমেন্ট করবেন। তাহলে কেন আমি কমেন্ট করতে বলছি এই জন্য যে আপনি এই প্রসেসটার মধ্য দিয়ে যাবেন, এই ভাবনা চিন্তাটার মধ্য দিয়ে মিনিমাম যাবেন যে আমার কি ভুল হচ্ছে ট্রেডিং করতে গিয়ে, আমার কি রিস্ক বেশি নিয়ে নিচ্ছি, আমি কি লসের মাথাতে বেশি এই রাগের লস হওয়ার পর রাগের মাথাতে রিভেঞ্জ ট্রেডিং করে ফেলছি। আপনি একবার প্রসেসটার মধ্যে দিয়ে যাবেন এবং আপনি 2টি প্রশ্নের উত্তর অন্ততপক্ষে লিখবেন যে আপনার ভুলটা কোথায় হচ্ছে বলে আপনি আইডেন্টিফাই করতে পারছেন। আশা করি আপনারা বোঝার চেষ্টা করলেন, আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম। আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে মেন্টালি এবং ম্যাথামেটিক্যালি। মেন্টালি আগে রেডি হন, রিকভারটাকে ভুলে যান, শান্ত হন, রিভেঞ্জ ট্রেডিং নিতে যাবেন না, এবং অবশ্যই ছোট্ট ছোট্ট পায়ে চলতে শুরু করুন, রিস্ক ম্যানেজমেন্ট করুন, দেখবেন আপনি কিন্তু একসময় সফল হয়ে গেছেন। আজকের ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন এবং অবশ্যই আমাকে জানাবেন।